7ই মে। সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব। 50 বছরের বিবাহবার্ষিকী পালন। দুই বোনের সকাল থেকে তাই কর্মব্যস্ততা। সকালে ঘরোয়া প্রস্তুতি, বিকেলে থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাগম। দুপুরের খাবারে রাখলাম অনেক কিছু। তৃপ্তি সহকারে দুজনে তা শেষও করলেন। বাবা শেষে শুধু জড়ানো কথায় বললেন, রান্না ভালো হয়েছে। কি যে ভালো লাগলো শুনে। বাবা অ্যালজাইমারের পেশেন্ট। এই দিনের গুরুত্বটা তার মাথায় নেই। হাতে ধরিয়ে যা করিয়ে দেওয়া হচ্ছে করে চলেছেন। সকালের ভাত কাপড়ের অনুষ্ঠানের শেষে শুরু হলো অন্য কাজ। বোনের অ্যাপার্টমেন্টের ব্যাংকুয়েট হল সাজানোর পর্ব। দুই বোনের তদারকি চলল বিজ্ঞের মতো। বিকেলবেলা পরিবার পরিজন আত্মীয় স্বজন যথাসময় উপস্থিত। মা বাবারও সাজুগুজু ছিল দেখার মতো। শঙ্খ আর সানাইয়ের মাঝে বরকনে তাদের মাল্যদানও শেষ করল। বাবা যেহেতু এখনো ঠিক মতো কিছু করতে পারেন না, তাই বোন আর আমি পুরো যাই জিনিসটাই পরিচালনা করে দিলাম। বাঙালি অনুষ্ঠানে কেকের পর্বটা খুব একটা থাকে না, কিন্তু ইদানিংকালে তাও এসে গেছে আমাদের মাঝে। নাতি নাতনিদের আবদারে সেই কেকের পর্বটাও করা হলো। বাবা মা কোনোদিনই তাদের বিবাহবার্ষিকী বহির আড়ম্বর করে পালন করেননি। আজ তাই এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে তারা আপ্লুত। মনের আবেগ অনেক সময় ধরে রাখতে পারছিলেন না। হয়তো মনে পড়ে যাচ্ছিল 50 বছর আগের এই দিনটির কথা। মাঝে মাঝে হয়তো সে কারণে চোখের কোণটা চিকচিক করে হচ্ছিল। ভালো থাকার অঙ্গীকার নিয়ে ফিরে গেল তাদের পরের ইনিংস। তোমাদের ভালোবাসার আশায় তারাও কিন্তু পথ চেয়ে থাকলো। জানিও কিন্তু